বাংলাদেশ মানে সিন্ডিকেট, সেটা হোক ক্রিকেট সেটা হোক ফুটবল। আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে নিলামটা হয়েছে সেখানে ভাই শুধু সিন্ডিকেট চলছে। আজকে আপনারা যারা নিলামটা সরাসরি দেখছেন তাদের চোখে শুধু এই সিন্ডিকেটটা চোখে পড়ছে। আজকে নাইম শেখের দাম 1,10,00,000 টাকা কিভাবে হয়? অপরদিকে তামিম, ইমন, লিটন তাদের দাম এত কম কি হয়? তারপর আর কদিন আগে রাইজিং এশিয়া কাপে হাবিবুর রহমান সোহান তিনি ভাই মাত্র 35 বলে সেঞ্চুরি করছে, তার দাম কি ভাই 90 লাখ হতে পারতো না? তার দাম এত কম কিভাবে হচ্ছে? আমার মনে এটা হচ্ছে প্রশ্ন, তাকে কি কেউ চয়েস করছে না? দেখুন আপনারা একটু মাথাটা খাটানবে, আমাদের বাংলাদেশ ক্রিকেটে কতটা সিন্ডিকেট চলছে। দেখুন বর্তমানে ফিক্সিং কার্ডে বিজয়, তাহাপর শফিউল, মোসাদ্দেক তারা এবার বিপিএল নাম দিতে পারেনি। কেন তারা নাম দিতে পারেনি? দেখুন ফিক্সিং আছে দেখেই তারা এবার বিপিএল তাদের নামটা নিলামে আসে। এ নিয়ে আজকে এবং কালকে ভাই অনেক সমস্যা চলছে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ভাই এদের দামে তো কিভাবে কম আসে? মোস্তাফিজুর রহমান তিনি ভাই যে বল করেন তার ভাই কাটার কেউ খেলতে পারে। অপরদিকে আমাদের বাংলাদেশে তাসকিন আহমেদ তার দামে তো কিভাবে কম হয়? দেখুন নাইম শেখ বর্তমানে তিনি কোনো ফর্ম নাই, তিনি কোনো রান পাচ্ছে না, তিনি বর্তমানে জাতীয় টিমে খেলতেছে না, তার দাম 1,10,00,000 টাকা কিভাবে আসে? আপনাদের মনে কি প্রশ্ন আসে? এই সিন্ডিকেট না থাকলে কিভাবে তিনি তার এত দাম হচ্ছে? আমার মনে একটাই প্রশ্ন। এবারও সবচেয়ে বড় চমক দিয়ে গেছে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। তাদের দলে ইতিমধ্যে নিলামের আগে তারা ভালো ভালো প্লেয়ার সাইনিং করে নিয়েছে। তারপর দেখুন আজকে ভাই বিপিএল এর নিলামেও তারা আজকে বড় বড় চমক লাগিয়ে দিয়েছে। তাদের দল ইতিমধ্যে ভালো ভালো প্লেয়ারই সাইনিং করে নিয়েছে। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে নাইম শেখের দাম কিভাবে 1,10,00,000 টাকা হয় এবং লিটন দাসের দাম কিভাবে 75 লাখ টাকা, এটা হচ্ছে বড় কথা। তারপর সাব্বির রহমান তাদের দামে তো কম কিভাবে হয়? অপরদিকে নাইম কোনো পারফর্মেন্স নাই, তিনি কোনো রানই পায় না, তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়। দেখুন তার দাম কিভাবে 1,10,00,000 টাকা হয়, সেটা হচ্ছে আমার বড় কথা। সিন্ডিকেট না থাকলে এটা ভাই কখনো সম্ভব হতো না। এই সিন্ডিকেটের কারণে আমাদের ফুটবল হোক বা ক্রিকেট হোক এই সবকিছু একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট যতদিন থাকবে তাহলেই তারা কখনো উন্নতি করতে পারবে না। এই সিন্ডিকেটকে এখনই বন্ধ করার দরকার। সিন্ডিকেট বন্ধ না করতে পারে তাহলে ক্রিকেট হোক বা ফুটবল তারা কখনো উন্নতি করতে পারবে না।